শহর জুড়ে একের পর এক বহুতল ভবন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই সংখ্যা। তবে প্রশ্ন উঠেছে কতটা নজরদারিতে তৈরি হচ্ছে এসব বিল্ডিং। সম্প্রতি বেশ কয়েকটি ভূমিকম্পের পর পটুয়াখালী শহরের এমন অবস্থা দেখে উদ্বেগ বেড়েছে জনমনে। নকশা অনুমোদন, নির্মাণ সামগ্রী কিংবা নিরাপত্তা নিয়ে উঠেছে অনিয়ম আর অবহেলার অভিযোগ। যারা স্কুল কলেজে পড়ুয়া ওরাও কিন্তু ব্যাগ গুছিয়ে রেখেছে, যে কোনো সময় যে ওই যে মিডিয়ার মাধ্যমে যে জানতে পারছে কিভাবে যে রক্ষা করতে হবে সেভাবে। এবং আমার মনে হয় আমরা 99% লোক এই ব্যাপারে উদ্বেগ আছে, দুশ্চিন্তা আছে। এই হাইরেজ বিল্ডিং কোড মেনে করা হচ্ছে কিনা সেটা আমরা সন্দিহান। যদি কোড না মেনে বিল্ডিং গুলা তৈরি করা হয় তাহলে কিন্তু একদম খারাপ অবস্থা সৃষ্টি হয়ে যাবে। এই ভবনগুলো সঠিকভাবে নিয়ম মেনে হচ্ছে কিনা এটা যাচাই বাছাই করে তারপর দেখা উচিত। আর এগুলো যদি অনিয়মভাবে হয় তাহলে যে কোনো সময় দুর্ঘটনা আমরা শিকার হতে পারি। অভিযোগ রয়েছে সরকারি স্থাপনায় নকশা, পরিকল্পনা ও বিল্ডিং কোড মানা হলেও ব্যক্তি মালিকানাধীন আবাসিক ভবনের ক্ষেত্রে অনেক ঠিকাদারি নিয়মনীতির তোয়াক্কা করেন না। যদিও গণপূর্ত অধিদপ্তর বলছে ভবন নির্মাণ কাজে নীতিমালা মানা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রাইভেট যেটা করে এটার আমাদের প্ল্যান পাসের সময় আমাদের বিসি কমিটি আছে, এটা মূলত মানে 7 তলার উপরে এবং এই বিল্ডিং গুলোর অনুমোদন দেয়। তখন কিন্তু আমরা স্ট্রাকচারাল ডিজাইনটা আমরা রিভিউ করি, পরে এটা যদি সিসমিক ডিটেইলিং না থাকে বা থাকে আমরা এটা কিন্তু ইনক্লুড করতে বলি, করার পরে কিন্তু আমাদের কমিটি পাস করে। নগর পরিকল্পনাবিদরা বলছেন বেসরকারি খাতে যেসব সংস্থা নকশা নিয়ে কাজ করেন তাদের নির্দেশনাও অনেক সময় মানেন না ভবন মালিকরা। আমরা আসলে যেভাবে প্রাইভেট সেক্টরগুলোতে বিল্ডিং কোড মেনে 2020 মেনে আমরা যেভাবে সেটব্যাক ছেড়ে যেভাবে ডিজাইনগুলো করি, আমরা ভূমিকম্প যেমন উন্নত বিশ্বগুলোতে ভূমিকম্প সহনশীলতার জন্য যে বেস প্লেট টেকনোলজি ইউজ করা হয়, আমাদের এখানে এটা না করলেও মিনিমাম আমাদের বিল্ডিং কোডটা যদি ফলো করা হয় তাহলে আমাদের এখানে আসলে আমরা যথেষ্ট সেফ জোনে আছি। যেহেতু দক্ষিণাঞ্চলে আমরা নিরাপদ ফিল করতে পারি। বাট এখন বর্তমানে সময় হচ্ছে যদি রেস্কিউ করতেও যেতে হয়, সেটব্যাকের বিষয়টা যে এত আসলে আমরা এত আসলে ভায়োলেশন হচ্ছে, 98% বলা যায় যে আসলে সেটব্যাক মেনে ভবন করা হয় না। পৌর কর্তৃপক্ষের দাবি নানা প্রতিবন্ধকতায় ব্যক্তি মালিকানাধীন ভবনে নিয়মিত তদারকি করা সম্ভব হয় না। প্ল্যান পাসের পরবর্তীতে যেটা যখনই তারা লেআউট দেয়, আমাদের কর্মকর্তারা সেখানে যান এবং ভিজিট করেন যে লেআউট তারা যেভাবে সেটব্যাক রাখার কথা ছিল তারা এটা করে। তবে হয়তো কেউ দেখা গেল যে আমাদের অগোচরে কেউ যদি লেআউট দিয়ে করে থাকে, সেগুলো আমরা জানার পরপরই আমরা চিঠি দিই এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা করি। পটুয়াখালীতে নকশা বহির্ভূত ভবনের সঠিক কোনো পরিসংখ্যান নেই পৌর কর্তৃপক্ষের কাছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।